আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা দেখে লুকিং দেখে বলবেন যে না, কিছুটা খাবার তৃপ্তি করে সেহরিতে খেতে পারবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পালং শাক, ফুলকপি, আলু আর ছোট ছোট চিংড়ি মাছের মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর বাসায় একবার হলেও এই রমজানে ট্রাই করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করছি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচ যদি খান তো কাঁচামরিচ দিবেন এই পর্যায়ে। তারপরে হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এই তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করব না। আমার কাছে মনে হয় এই শাকের এই তরকারিটা খুব অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তারপর মশলাটা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করছি ফুলকপি আর দিয়ে দিয়েছি আলু। এখন এই ফুলকপি আর আলুটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়েই আমি রান্না করে নিব। পানিটা এখন দিচ্ছি না, একটু পরে দিব। এখানে যেহেতু একটু পানি উঠেছে, তো মশলাটার সঙ্গে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি একটু পানি ব্যবহার করব। তো এই পর্যায়ে আমার মনে হয়েছে যে একটু পানিটা ব্যবহার করব, কারণ আলু আর ফুলকপিটা একটু শক্ত হয় শাকের তুলনায়, যার কারণে এটা আগের থেকে 80% কুক করে নিলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কুক হয়ে গেছে। তো এখানে আমি পালং শাক ব্যবহার করছি। আমার কাছে পালং শাকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তরকারির লুকিং দেখলে বলবেন যে না, এটা খেতে ভালো লাগবে। তারপর এখানে আমি সবগুলো শাক অ্যাড করেছি। অ্যাড করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখবেন যে অনেকটা পানি উঠে গেছে। আপনার এই তরকারিতে আর কোনো রকম কোনো পানি ইউজ করতে হবে না, কারণ হচ্ছে আলু আর ফুলকপিটা অলরেডি কুক করা আছে। আর এখানে শাকের যতটুকু পানি উঠেছে এতটুকু দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ পরেই তো দেখতে পাচ্ছেন তরকারির লুকিংটা এমন হয়ে যাবে। আস্তে আস্তে একটু কুক করে নেবেন, একটু নেড়েচেড়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের কালারটা আরও নষ্ট হয়ে যায়, কারণ অলরেডি আমি আলু আর ফুলকপিটা কুক করে নিয়েছি। তো এতে শক্ত থাকার কোনো সম্ভাবনা নেই। আর এটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। অনেক লোভনীয় লাগছে না? এটা দেখতে যেমন অনেক বেশি লোভনীয়, খেতে অনেক বেশি টেস্ট ছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই রমজানে ট্রাই করবেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।